ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, নেবে ভারতের আদালত। 2013 সালের হস্তান্তর চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ ও আইনি নথিপত্র পাঠিয়েছে। বিচারিক প্রক্রিয়ায় যাচাই হবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো। ভারতীয় শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন 1962 সালের হস্তান্তর আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়াটি এগোবে। ভারত সরকার চাইলে একজন অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে তার বিরুদ্ধে আনা অপরাধগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা। পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ মিললেই কেবল তাকে দেশে ফেরত পাঠানোর সুপারিশ করা হতে পারে, অন্যথায় তিনি মুক্তিও পেতে পারেন। উল্লেখ্য, 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যেই তিনি জানিয়েছেন বাংলাদেশের বিজয়ের মাস হিসাবে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।